জাপানের বৈশাখী মেলার মধ্যে আইলেই জাপানিজ পুলিশ আমার কাছে বাংলাদেশের পুলিশের মতো লাগে। ফুচকাটি তেনাই না ছিল, তাও খাইতে মজা লাগতেছিল। এইদিকে সাফায়ান শানে আর আব্বা আম্মারে আমি কইতাছিলাম আগামী বছর এই মেলার আশেপাশে আমি 5 শতক জায়গা কিনো। আর এইটা হইনা ইলিয়াস ভাই আমারে খুশিতে জাবরায় ধরল। সানায়া একলা একলা বইয়া রইছে, আমি কতটি ডাক দিলাম আমারে পাত্তাই দিল না। পুলিশ ভাই সবাইরে বুঝাইতাছিল যে একে একে সবাইরে নাচার সুযোগ দেয়া হইবে। আর উপরে বেবিনাজ দিনাপা কইতাছিল কুকিল ডাকে কুহু কুহু। জাপানে প্রতি বছর এই একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানের মধ্যে না আইলে আমার মুন্ডার মধ্যে পুরা আহুত লাগে। আর সেটা হইতাছে টোকিও বৈশাখী মেলা, যেটা জাপানে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় একটা উৎসব। যদিও এই অনুষ্ঠানটা প্রতি বছরই পূর্ণপ্রচার অনুষ্ঠিত হয়, মানে প্রতি বছর সেম জিনিস। তাও আমার কাছে এই অনুষ্ঠানটা ভালো লাগে, কারণ হইতাছে এইখানে আইলে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবী আর ভাই ব্রাদার গুলোকে দেখা হয়। আর এই যে মেলার মধ্যে প্রবাসী বাংলাদেশিরা কি পরিমাণ যে মজা করে এটা দেখতে আমার ভালো লাগে। মনে হয় যে হারে পোলাবেন গেলে কি শান্তিতে আছে। যেহেতু এই মেলাটা সেন্ট্রাল টোকিওতে হয়, এর লেগে টোকিও আর টোকিওর আশেপাশের প্রিফেকচার গুলা থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা এই মেলার মধ্যে আসে। আর যারা আসে না তারা রবিবার দিন একটু শান্তিতে ঘুমায়। আচ্ছা যাই হোক, আমি দুপুরের মধ্যে মেলায় পৌঁছাই। এবার একলা হিনে এবার নোবারে নিয়ে আইছিলাম। আর এই মেলাটা সেন্ট্রাল টোকিওর ইকেবুকুরোতে নিশিগুচি পার্ক, মানে এই যে গ্লোবাল রিংটার নিচে হয়। আইসাই প্রচুর পরিমাণে বাংলাদেশিকে দেখি। আর এই দিনটা একটু মজা লাগে কেন, এই দিনে ট্রেনে, বাসে, স্টেশনে, রাস্তাঘাটে, চিপায় চাপায়, দোকানে, সব জায়গায় আপনি শাড়ি আর পাঞ্জাবি পরা মানুষজন দেখবেন, ভালোই লাগে, মনে হয় যে না বাংলাদেশি আছে। আর মাঝে মাঝে দুই একটা জাপানিজ দেখা যায়, মানে তারা হইতেছে তাকে দেশে গেস্ট হিসেবে আইসে আজকে। আর এই বছর মেলার মধ্যে আমার প্রচুর পরিমাণে ভাই ব্রাদার আর বোন সিস্টার্স গুলোকে দেখা হয়। আর এই খুশিতে আমি তেমন একটা ভিডিওই করতে পারি নাই। জায়গা বাড়িতে দেখলাম কিছু কিছু ভিডিও আছে, ভাবলাম এগুলোরে লাগায় লাগায় জোড়াতালি দিয়ে একটু বয়স দিয়ে একটা ভিডিও বানাই, মানে আপনারা একটু দেখেন। আর দুপুর বেলা প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম আগে একটু খাইয়া খুইয়া লই। মেলার মধ্যে যদি নাই খাই তাহলে কেমন হয়। খাওনের দোকানের সামনে যায় দেখি যে পরিমাণ ভিড়, দোকান পর্যন্ত যাইতে যাইতে বিন্যারিত হয়ে যাবো, খিদা এনেই মজা যাইব। যাই হোক, মেলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাওন দাওনের দোকান আছে। আগেই কইছিলাম কেউ কেউ তো মেলার মধ্যে আহেই খাইতে, খাওনের স্বাদ যেমনই হোক না কেন খাইতে। যদিও আমি আশেপাশে বরিন্দা, নিমকি, পিডির দোকানপাট খুঁজতেছিলাম, কিন্তু পাইলাম না। তারপরে যদি কেউ একটু সন্দেশ লইয়া বইতো, একটু চালতা রাসাল লইয়া বইতো, তাহলে আরো বেশি ভালো লাগে। যাই হোক, জিলাপি পাইছিলাম, কিন্তু খাইতে মন চাইলো না। আমরা হইলো মেলার মধ্যে জিলাপি খাই বা সামনাসামনি বানাইতেছে পেঁচায় 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 পেঁচায়, তারপর ওইখানে কইতাছি গরম গরম জিলাপি দেন, লইয়া নগদে খাইতেছি, এটি হইলো মজা। যাই হোক, খিদার ঠেলায় লইলাম চিকেন তান্দুরি। তান্দুরি চিকেনের চেহারাটা খুবই সুন্দর আছিল, আর দামটাও খুব সুন্দর আছিল। যাক, মেলার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে মানুষজন, আর এত মানুষের একদিনে এত পরিমাণে সার্ভিস দেওয়াটা একটু কঠিনই আছিল। এই যে ফুচকাটা একটু তেনাই গেছিল, কিন্তু কি করবো, অনেক খিদা লাগছে, খাইতে ভালোই লাগতেছিল। মেলার মধ্যে যদি ফুচকাই না খাই তাহলে কি হইলো? ফুচকা খামো, চটপটি খামো, ইচ্ছা মতো যা পামো তা খামো, তারপর বাইরে গিয়ে পেট ধরে বইয়া থাকবো, এটাই তো মজা মেলার। আর দেন পিজদা কি পরিমাণ বেড়াগুন্ডি লাগিয়ে আছে, মানুষের লাগছে খিদা, অনেক কি করবো কন। আর খিদার ঠেলায় তান্দুরি চিকেনটা আসলে মজাই লাগতেছিল। তারপরে দেখলাম একটা জাপানিজ টিম বাংলা গানে চমৎকার নৃত্য পরিবেশনা করতেছে। এইটা যেই না দেখতে গেলাম, মোবাইল ছাড়া আমি আর কিছুই দেখতেছি না। অনেক কষ্টে ডিলকি ডুলকি দিয়েও দেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু না, আমি পারতাছিলাম না, খালি মোবাইল আর মোবাইল ছাড়া। যাই হোক, মাঝে মাঝে এদিক সেদিক যাইতেছিলাম, এলে অনেক কিছু মিস করতেছিলাম। তবে মাদল সাংস্কৃতিক দল যখন স্টেজে উঠলো, এইটা আর মিস করলাম না, কারণ এই দলে আমিও আছি। আনফরচুনেটলি এইবার স্টেজে আমার ওঠা হয় নাই। না মানে স্টেজে উঠছিলাম ভিডিও করতে আর কি। যাই হোক, গান বাজনা তো চলতেই থাকবে। আর এই ফাঁকে আমার হঠাৎ করে ইলিয়াস ভাই আর সোনিয়া আপুর সাথে দেখা হয়ে গেল। সাফওয়ান সানায়াস ফ্যামিলি ব্লগের কর্ণধার, আর ওই যে পিছনে দুইজন। সাফওয়ান তো খুব ব্যস্ত, সানায়া তো ওর তো দুনিয়াদারি কোনো কিছু ভালো লাগতেছে না, ওই গেমস খেলতে আছে মোবাইলের মধ্যে, কি জানি অনেকক্ষণ ধরে। পরে ওর মা একটু ডাক দিল, দেখো কে এসেছে, একটু চাইলো, আবার নিসমি যাই রইল। এই দিকটা হইতেছে আনঅফিসিয়ালি কিডস জোন, মানে ওই দিকটা ধুম লাগিয়ে আছে নাচানাচি, আর এই দিকটা বাচ্চা গো বহাই থুয়া দিছে, তোমরা এখানে শান্তি মতো একটু বয়া থাকো। আর শান্তি মতো বয়া থাকতে দেখা সানায়ারে আমি ভাবলাম যাই একটু চেতাই আহি। না, ওই আমার মেয়ে চাইলই না, আমারে পাত্তাই দিতেছে না। যাই হোক, সানা এমনই জাপানের সবচেয়ে বড় কিউট সেলিব্রিটি বলে কথা। পরে নিচা বুচ্ছা দিয়া কইলাম থাক তুমি গেমস খেলো। ইলিয়াস ভাই আর সোনিয়া আপু তারা খুবই মজার মানুষ, আমার লগে কেমনে জানি তাগো লগে খুব বনে, বিশেষ করে ইলিয়াস ভাইয়ের সাথে। ইলিয়াস ভাইয়ের লুঙ্গি, গামছা আর পাঞ্জাবি দেখে আমি চিন্তা করছি পরের বার আমিও এই বেশটা লইয়া আমু, তারপর দুজনে মিললে একটা কঠিন ড্যান্স দিব। যাই হোক, প্রতি বছর এই মেলার মধ্যে আমরা বহু দূর থেকে আহি। তো ইলিয়াস ভাই আর সোনিয়া পরে কইতাছিলাম আগামী বছর আমি এখানে একটা টিনের বাড়ি করবো, যেখানে 5টা রুম থাকবে, এক একটা রুম বিশাল বড় বড়, যে না
আপনারা আইয়াও থাকতে পারবেন। আর এইটা হইনা ইলিয়াস ভাই কি খুশি আমার জাবরায় ধরলো আর কইলো এই সুন্দর সময়টাকে আমরা মোবাইলে বন্দি করে রাখি। আর এইদিকে সোনি আপু আমার ভিডিও করতেছিল আর আমি মনে মনে কইতেছিলাম এই উসিলে আমি একদম ফেমাস হয়ে যাবো। যাই হোক সময়টা খুব ভালোই কাটতেছিল। আর ঠিক সেই সময় আমাদের কানে আমরা আমাদের লিজেন্ডারি সিঙ্গার বেবি নাজনীনের কণ্ঠ পাইলাম, যার আজকে এই মেলাতে লাস্টের দিকে পারফরমেন্স করার কথা সেই স্টেজে আইসা পৌঁছাইছে। মেলা কর্তৃপক্ষরে বারবার মনে মনে থ্যাংক ইউ দিতেছিলাম আমাদের শৈশবের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা ছোটবেলা অনেক শুনছি বেবি নাজনীনের গান। আর এতদিন পর আবার শুনবো। কিন্তু পিছন দিক থেকে কিছু মাথা আর মোবাইলের লিগে আমি ভিডিও করতেই পারতাছিলাম না। এবার লেগে চিন্তা করলাম যে আমি এই লোকের মোবাইল থেকে ভিডিও করি, মানে হ্যাঁ যে ভিডিওটা করতেছে এইটা, কিন্তু এই মোবাইলের ভিতর আরেকটা মোবাইল। এর লেগে চিন্তা ভাবনা করলাম যাগুয়া যা আছে কপালে মানে ঠেল্লা ঠুল্লা সামনে যায় ভিডিও করবো। অবশেষে ঠেল্লা ঠুল্লা আমি এতই সামনে গেছি গা, না মানে একটু বেশি সামনে গেছিলাম। তারপরে শেষ দিকে আমাদের মেলার আসল ঐতিহ্য ফিরে আসলো। কি লয়ে জানি ধুম বেড়াগন্ডি লাগিয়ে গেছে, আমি নিজেও বুঝি নাই। মেলাটারে কেমন জানি অপূর্ণ লাগতেছিল, এখন পুরো পূর্ণতা পাইল। ধুম বেড়াগন্ডি গ্যাঞ্জাম লাগিয়ে গেছে ওই সাইডটা। জাপানিজ পুলিশ আর এই জায়গার সিকিউরিটিরা কোনোভাবে সামাল দিতে পারতেছিল না। একদিক দা ধুম বেড়াগন্ডি গ্যাঞ্জাম, আর অপর দিকে বেবি নাজনীন কইতাছিল এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। আর নিচের অডিয়েন্সটা কইতাছিল লাখ তোরা যা ইচ্ছা তা গ্যাঞ্জাম লাগিয়ে একজনের উড়মুড়ায় পর আমরা আইছি নাচানাচি করতে, মজা করতে, নাচানাচি করে মজা করে বাইজামগা। হঠাৎ করে দেখলাম সামনে দিয়ে গ্যাঞ্জাম গঞ্জাম থেমে গেল, ভিড়ভাড়টাও একটু কমছে, গানগুলো আবার জমছে। তারপরে মরার কোকিলে গান গাওয়ার সময় আবারও লাগিয়া গেল, মানে প্রত্যেক গানে গানে গেঞ্জাম লাগতেছে। আর আমি মনে মনে কইতেছি না জানি পিছন থেকে উড়মুড়ে সব আমার উপরে পড়ে। আর এর মধ্যে একটা জিনিস ভালো লাগতেছিল, পোলাপাইন কিন্তু থাইমা নাই, সব ধুম নাচ, বেবি নাজনীন না পারে পাইছি নাচ চালু। আর এইদিকে পুলিশ ভাই কইতেছিল সবাই আস্তে নাচেন, পিছন দিকে যায় নাচেন, নাচতে নাচতে কেউ সামনে আইয়া পড়েন। এটি কইতে কইতে খারাইলো আমার ক্যামেরার সামনে। এখন আমি কারে ভিডিও করবো কেমনটা লাগে, মনে হইতেছে কারা জানি খুঁজতেছে, ওর আজকে পাইলেই চলে। আর অপর দিকে তো মরার কোকিলে সেলফি, বিনোদন, নাচানাচি ধুম চলতেছিল। যাই হোক মেলার মধ্যে গ্যাঞ্জাম লাগবেই, অনেকে এটা নেগেটিভলি দেখতেছে, আমি কিন্তু এটা পজিটিভলি দেখি। কারণ হইতাছে এই মারামারি গ্যাঞ্জাম আমাদের মেলারই একটি ঐতিহ্য। গ্রামের মেলাতে গেলে দিয়ে আমরা প্ল্যান করে যাইতাম, ওরে আজকে লই ওর মুড়ে পড়ে যাম, আবার মারমু ওরে ল। যেখানে আমরা একই এলাকার মানুষজন থাকতাম, আর এখানে তো নানান এলাকার মানুষজন বাংলাদেশের, কিন্তু তো লাগবে। মেলার মধ্যে গ্যাঞ্জাম না হইলো এই মেলার কি মেলা কোন যায়? গ্যাঞ্জাম না লাগলে কেমন জানি খালি খালি লাগে। আপনারা প্রত্যেকবার মেলার মধ্যে আইবেন, না লাগলেও লাগাই দিবেন গ্যাঞ্জাম, যে লাগ তাও বৈশাখী মেলাটা একটা পরিপূর্ণতা পাক। এমনি জাপানিজ পুলিশের কোনো কাম কাজ থাকে না, ওরা কাম কাজ খুঁজে পায়। আর আমরা এখানে প্রত্যেক বছর গ্যাঞ্জাম লাগায় জাপানিজ পুলিশের এটলিস্ট কিছু একটা করুক, মানে কিছু একটা নিয়ে ওরা ব্যস্ত থাকুক, কোনোভাবে আজাইরা রাখন যাইবো না। যাই হোক এই ছিল আজকে আমার মেলার ব্লগ। আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই, ভয়েস দিয়ে কাম চালাই দিলাম। আর আমার মনে হয় আপনারাও দেখে মজা পেয়েছেন। ঠিক আছে, তাহলে পরের ব্লগ গুলো আসার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন, আর আমার ইশতিয়াক শুভ পেজটারে ফলো দিয়ে লগেই থাকেন।